যে এই কবুতরটা আমি কিনে দিছি, এখন আমি এই কবুতরটা কিনতে চাইতেছি। কবুতরটার কোনো ঠোঁট নাই, খেয়াল করে দেখেন। তো এই ধরনের কবুতর তো খাবারই খাইতে পারার কথা না, ঠিক না? এই অবস্থাতেই কিন্তু এই কবুতরটা খুব ভালো পাল্লা দেওয়া, ঠিক আছে? ওর যেহেতু ঠোঁট নাই, ও এইভাবেই আসলে ওর খাবার খাইতে থাকে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, আপনারা আমার হাতে একটা কবুতর দেখতেছেন। এই যে দেখেন কবুতরটা, এই হচ্ছে কবুতরটা। হ্যাঁ, এই যে কবুতর, পুরনো জাতের একটা কবুতর। এই যে কবুতরটা কেন দেখাইতেছি একটু পরে বলতেছি। এই কবুতরটা বেসিক্যালি আমি আসলে আমার এক ছোট ভাইকে আসলে নিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, তো নিয়ে দেওয়ার পরে তখন কবুতরটা আসলে টাল ছিল, এখনো টাল আছে কিন্তু কবুতরটা দেখছেন। তো এই টাল অবস্থায় এই কবুতরটা 4 সাইড পাল্লা দেওয়া হয়েছে এবং মাশাআল্লাহ ওর রেজাল্ট অসাধারণ। ওর পাখাও কালো সব, ঠিক আছে, প্রত্যেকটা পাখা কালো দেখেন, ঠিক আছে, প্রত্যেকটা পাখা কালো। এই যে দেখেন, প্রত্যেকটা পাখা কালো দেখছেন, লেজ সবগুলা কালো। এখন কথা হচ্ছে যে এই কবুতরটা আমি কিনে দিছি, এখন আমি এই কবুতরটা কিনতে চাইতেছি। তো অলরেডি মোটামুটি ভালো দাম বলে ফেলছি। তো ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে আমি কবুতরটা নিতেছি। হ্যাঁ, এই যে দেখেন, কারণ এই কবুতরের যে রেজাল্ট, আসলে এরকম কালারের কবুতরের এরকম রেজাল্ট খুব কমই হয়। কারণ হচ্ছে যেসব কবুতরের পাখা কালো থাকে, ঠিক আছে, লেজ কালো থাকে, এই ধরনের কবুতরগুলো বাজের আসলে খুব প্রিয় খাবার। তো যে কারণে আসলে বাজ পাখি খুব সহজে এই ধরনের কবুতরগুলো ধরে ফেলে। তো এখন আপনারা এই কবুতরটার একটা বাচ্চা দেখাবো। আর আমার হাতে এই মুহূর্তে যে কবুতরটা দেখতেছেন, এটা হইতেছে ওই কবুতরটারই একটা বাচ্চা। আপনারা খুব ভালো করে খেয়াল করে দেখেন, এই কবুতরটার কিন্তু ঠোঁট নাই, দেখছেন? কবুতরটার কোনো ঠোঁট নাই, খেয়াল করে দেখেন। তো এই ধরনের কবুতর তো খাবারই খাইতে পারার কথা না, ঠিক না? এই অবস্থাতেই কিন্তু এই কবুতরটা খুব ভালো পাল্লা দেওয়া, ঠিক আছে, অনেক পাল্লা দেওয়া এই অবস্থাতেই। আর এই কবুতরটা এই বাসা ছাড়া অন্য কোনো বাসায় আসলে এই কবুতরটার পক্ষে খাওয়া সম্ভব না। এই কবুতরটাকে কিভাবে খাবার খাওয়াই আমি একটু দেখাই। এই যে দেখেন, বালতিতে ধান আছে, ঠিক আছে, সে এখন বালতির ভেতরে যাবে। এই যে দেখেন, বালতির মধ্যে ধান দিয়া বা যে কোনো খাবার দিয়া যখন আসলে বালতিটা এভাবে খোলা রাখা হয়, তখন ওর যেহেতু ঠোঁট নাই, ও এইভাবেই আসলে ওর খাবার খাইতে থাকে। তো এইটাই হচ্ছে আসলে ওরে খাবার খাওয়ানোর সিস্টেম, এছাড়া খাবার খাওয়ানোর কোনো সিস্টেম আসলে নাই। আর এইরকম ধরনের আসলে প্রতিবন্ধী কবুতরগুলাকে আপনার খাওয়ানোটা বেশ একটা চ্যালেঞ্জিং জিনিস। তো কবুতরটা আসলে আমরা ক্যামেরা ধরার কারণে আসলে ওইখান থেকে সরে গেছে, সরে আইসা আবার পানি খাইয়ে নিল। তো এইভাবেই আসলে এই কবুতরটারে খাওয়ানো হয়, ঠিক আছে। আর সত্য কথা বলতে কি, যাদের বাসায় এই ধরনের কবুতর আছে, ঠিক আছে, এই ধরনের কবুতরগুলোর আসলে অনেক এক্সট্রা কেয়ার নেওয়া লাগে। আর এক্সট্রা কেয়ার না নিলে আসলে এই ধরনের কবুতরগুলো বেঁচে থাকবে না। তো যাই হোক, আসলে যারা খুব বেশি কবুতরকে ভালোবাসে তারাই আসলে কোনো না কোনো উপায় বাই করে এই ধরনের কবুতরগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। তো এই কবুতরটা আলহামদুলিল্লাহ বেঁচেও আছে। এবং আপনারা দেখেন, ওর কিন্তু এই যে সামনের ঠোঁট, এতখানি ঠোঁটে গ্যাপ দেখছেন। আমি জানি না কতটুকু ক্যামেরায় বোঝা যাইতেছে, আমার আঙ্গুলের কারণে বোঝা যাইতেছে না, বিশাল বড় গ্যাপ। তো যাই হোক, আমি আশা রাখি ও বেঁচে থাকবে। ও এবছরও পাল্লা খাইছে, সামনের বছরও পাল্লা খাবে। আল্লাহ ওকে সুস্থ রাখুক। আমরা তো আসলে কবুতর ভালোবাসি, কবুতরের কষ্ট আমাদের সহ্য হয় না। তো যাই হোক, এই কবুতরটা এইভাবে কষ্ট না করুক, ভালো থাকুক, এইটাই আমাদের চাওয়া। আর যাদের বাসায় এই ধরনের কবুতর আছে, তারা আপনারা এই সিস্টেমে আসলে কবুতরকে খাওয়াইতে পারবেন। আর আপনারা দোয়া করবেন এই কবুতরটা নিয়ে যেন ওর বাবা, যেটা আমি আসলে কিনতেছি, ওরে দিয়ে যেন আমি ভালো কিছু করতে পারি। আর একটা কথা, কবুতর যতই ভালো হোক, কবুতরের ভালো রেজাল্ট করার জন্য আসলে কবুতরের ভালো পেয়ারিং এর একটা ব্যাপার থাকে। তো আমার বাসায় কবুতরটা যাবে, আপনারা সবাই দোয়া রাখবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।